তারপরে আমরা চলে যাবো জগতি অর্থাৎ জমজমা নেবার। তারপরে অনেকই আরো রয়েছে। যাই হোক, আমাদের প্রথম পালা, প্রথম দৃশ্য বেহুলার কাছে। তুমি ডাকলে যারে আপন করে, তুমি ডাকলে যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষ
একই সুখে সুখে সংসার করবো আমার সুখের সংসারে হবে তুমি আমি সুখে যাপন করবো কেন করবো কেন এলো বাসরে ঘরে আমার নিশ্চয়ই পাশানো হলো তুমি আমার ছেলে কেন চলে গেলে কেন এবার তুমি আমার ভাষায় আমার সাগরে কোনে বাপের সাজা তুমি আমায় দিলে আমার পরে মনে পড়ে যায় সাজিনী কথা ওই 6 ঘাটের বৃদ্ধ ব্রাহ্মণে আমায় যে অভিশাপ করেছিল সে বৃদ্ধ ব্রাহ্মণের অভিশাপ আমায় সত্যি লোহার বাসরে ঘরে বাবা মাকে ফেলো বাগানে গালে লাগিয়ে দিতে আজ জিতেও প্রতি কলারে মানুষ লইয়ে বেশি চাই ওরে বাবার সাজা তুমি আমায় দিলে না তুমি পাপে করেছিলাম জীবনে কার বা অন্যায় করেছিলাম আমি আমার সুখের বাসরের সময় থেকে দশমত হয়ে ওই কালো বসে শুনে আজ সামনে ফেলে গেল ওই আমায় বিধবা কি পাপে করেছিলাম জীবনে আমি ঘরে সর্বনাশে ছেড়েছিলাম আমি সর্বনাশে নবীন বয়সের স্বামী হারিয়ে ওই নবীন বয়সের স্বামী হারিয়ে আমায় বাঁচল অমর সাগরে
বিশ্বাসটা তুমি আমায় দিয়ে দাও। ওরে নবী নবা রসে মনে ওরে নবী নবা রসে মনে ভাষায় সাগরে আমি মা মনসা দেবী আজকে সেই জায়গা ধারণ করে এই ভিতরের কাছে আমি থাকি না কেন? ওই তো দূর থেকে দেখতে পাচ্ছি ভাসতে চলে আসছে, তাকে আমি পরীক্ষা করবো সেই আমার প্রতি ভক্তি আছে কিনা, স্বামী ভক্তি আছে কিনা, তাই আজকে আমি পরীক্ষা করবো। আমার মা হিজড়ের কাছে রেখে দিনের মধ্যে খাবার আনতে গেছে, আর 3-4 দিন হয়ে যাচ্ছে আমার মা ফিরে আসছে না। ক্ষুধার দ্বারা সহ্য করতে পারছি না মা, তুমি দাও না, একটু আমায় খেতে দাও মা। আজ এমনই একটি হতভাগী নারী যে তুমি খেতে চাইছো। আরে মা, তোমার খেতে দেওয়ার মতো তোমার আহারে আমার বেলার মাঝে নেই টাকা। কেন? ওই যে ঢালাতে দেখছি তোমার কাছে একটা মৃত্যু আছে, ওই মৃত্যুটা দাও মা, আমি ভয় করবো মা। ওর ঘরে কি বলছিস কাকা? এই মা, ওই মৃত্যুটাকে খেয়ে আমি ক্ষুধার নিবারণ করবো মা। যারা আহারে মনে করে আজ ভোজন করতে চাইছো, হ্যাঁ মা। সে যে তোমার আহারে নয় টাকা। কেন মা? এই হতভাগী বেহুলার শ্রীমন্দির শিকড় আমার প্রাণপতি শিশু। মা গো, সে তো মারা গেছে মা, ওই তো জীবিত নয়, সে তো আমার খাদ্য জিনিস। তুমি দাও, তাকে ভোগ করে আমি ক্ষুধার নিবারণ করবো মা গো। তুমি যদি আমার একখানা কর্ম করে দিতে পারো, তবে তোমায় আমি গৌরী মহিলা করে ভোজনে করাবো কাকা। মা গো, এমন কি কর্ম করতে হবে আমায় খুলে বলো না মা। বেশ কাকা, তবে শোনো। ও সে তো ও সে তো
দিতে পারবো না, কিন্তু আমি যে পক্ষীরা তোমার মায়ের বাড়ি কোন রাজ্যে কোন গ্রামে আমি তা কি করে জানবো মা? বেশ আছে, আমি তোমার কিছু নিজস্ব আমি বলবো ওরে বাড়ির আছে চাঁদনীর গান, তাহার পাশে আছে বাগান ডালিমের হ্যাঁ মা, বাড়ির ওই আঙিনায় রয়েছে চন্দনের গাছ, চন্দনের গাছ, তাহলে পাশে রয়েছে টাকা ডালিমের গাছ, ডালিমের গাছ। সেটি হয় আমার পিতৃ না। মা গো, সত্যি মা, আমি ঠিক তোমার মায়ের বাড়ি ভেদ করে নেব, কিন্তু আমি যে পক্ষীরা আমার ভাষা তোর মা যে বুঝতে পারবে না মা। তুমি শাসন করেছিল এমন কোন ভাগ্যের ফলে, এমন কোন ভাগ্যের ফলে আজ তোমারই বলা ভাষা আমি বুঝতে পারি, তুমি আমারই বলা ভাষা বুঝতে পারো। তা সত্যি আমার মা চঞ্চলী, সে যে তোমার বলা ভাষা বুঝতে পারবে না, বুঝতে পারবে না মা। তবে রয়েছে উপায়, অঙ্গে রয়েছে আমার রমণ বসন, সে রমণ বসনের ছেড়ে করিব পত্র, নয়নের জলে দিয়ে করিব কাজ। ও পত্র লিখি আমি আকাশে বসিয়া, হ্যাঁ মা, এও পত্র লইয়ে যাবে তুমি উজাড়কে নগরে। ঠিক আছে মা, তুমি বলতে পারো মা, এই পত্র তোমার মাকে আমি কম সময় দেব? আমি তোমার কাউ দিয়ে দেবো, কখনো দেবে কখনো দেবে না জানো কাকা। ওরে যখনই মায়া আমার সাগরে
হ্যাঁ যখন আমার মা স্নান করতে যায় তখনই পত্র দিয়ে কি হবে যেন কথা কি হবে মা? আর আমার